আমি এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি চর আব্দুল্লাহ। এই মেঘনার কুলে একটি বেশ সুন্দর সবুজ চর, চর আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম, সাততলা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি চর আলেকজান্ডারে। আজ আমরা চর আলেকজান্ডার থেকে আব্দুল্লাহ চর ভ্রমণ করব। চলুন যাওয়া যাক। আজ আমি আপনাদের দেখাবো চর আলেকজান্ডার হতে চর আব্দুল্লাহ নৌকা ভ্রমণের দৃশ্য এবং চর আব্দুল্লাহ দেখতে কেমন তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চর আব্দুল্লাহ যেতে হলে আপনাকে প্রথমে চর আলেকজান্ডারের সৈকতে আসতে হবে এবং সেখানে দেখতে পাবেন অসংখ্য ইঞ্জিন চালিত নৌকা। যাওয়া আসা নৌকা ভাড়া 100 টাকা দিয়ে চর আলেকজান্ডার হাতে চর আব্দুল্লাহ ভ্রমণ করতে পারবেন। এখানে প্রতিটি ইঞ্জিন চালিত নৌকাগুলিতে 30 জনের উপরে লোক নিয়ে চর আব্দুল্লাহর উদ্দেশ্যে যাত্রা করেন। ভ্রমণকালে দেখা যায় প্রতিটি নৌকায় ছোট বড় সকল বয়সের মানুষ খুব অনায়াসে ভ্রমণ করছেন এখানকার চরগুলোতে। আপনারা যারা ঢাকা থেকে বাসে করে আসতে চান তাহলে আপনারা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গ্রিন লাইন এক্সপ্রেস, আলবারাকা, ইকোনো, ঢাকা এক্সপ্রেস, হিমাচল, আল আরাফা, জোনাকি ইত্যাদি বিভিন্ন বাসে করে নোয়াখালী অথবা লক্ষ্মীপুর 2 রুট দিয়ে আসতে পারেন। লক্ষ্মীপুর অথবা নোয়াখালী শহরে নেমে সিএনজি অথবা বাসে করে চর আলেকজান্ডারে আসা যায়। চর আলেকজান্ডার হতে চর আব্দুল্লাহ দূরত্ব প্রায় 2 কিলোমিটার। ইঞ্জিন চালিত নৌকাগুলি দিয়ে সাধারণত সময় লাগে 15 থেকে 20 মিনিট। এখানকার নৌকাগুলিতে যাতায়াতের সময় দেখতে পেলাম পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ করা হয় না, তাই যারা সাঁতার জানে না তাদের জন্য কিছুটা ঝুঁকি নিয়েই এখানকার চরগুলোতে ভ্রমণ করতে হয়। আমাদের নৌকায় কিছু ভ্রমণকারীরা নৌকা ভ্রমণের আনন্দে তাদের মুখে গানের সুর চলে আসে এবং নৌকা ভ্রমণের পুরো সময়টা তারা গানের সুরে নৌকার সকল যাত্রীদের বাড়তি বিনোদন দিয়েছেন। চর আব্দুল্লাহর কাছাকাছি যেতেই দূর থেকে দেখা যাচ্ছে একটি সুন্দর সবুজ মাঠের মতো। চর আব্দুল্লাহ যে একটি সুন্দর স্থান যা নৌকার উপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। চর আব্দুল্লাহর কোল ঘেঁষে মেঘনায় বয়ে চলা নৌকার গতি ও চর আব্দুল্লাহর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের নৌকাটি চর আব্দুল্লাহর কাছাকাছি পৌঁছে গেল। আমাদের নৌকাটি চর আব্দুল্লাহ নোঙর করার সাথে সাথেই সকলেই নৌকা থেকে দ্রুত নামা শুরু করলেন এবং যে যার মতো করে চর আব্দুল্লাহর কোলাহল মুক্ত সবুজ মাঠের দিকে ছুটে চলছেন।
চর আবদুল্লাহ গিয়ে দেখা গেল আরো অসংখ্য মানুষ পরিবার পরিজন নিয়ে সেখানে ঘুরতে আসছেন। এখানে প্রতিদিন অনেক স্কুল কলেজ ও মাদ্রাসা ছাত্ররা বেড়াতে আসেন। অনেক আবার এখানে পিকনিকের আয়োজনও করে থাকেন। কি সুন্দর একটা জায়গা। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি চর আবদুল্লাহ। আমরা মূলত চর আলেকজান্ডার থেকে চর আবদুল্লাহ নৌকা করে ভ্রমণে আসলাম। আমি এখন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি চর আবদুল্লাহ। এই মেঘনার কুলে একটি বেশ সুন্দর সবুজ চর আবদুল্লাহ। এখানে আপনারা অবশ্যই আসবেন। চর আলেকজান্ডার থেকে 100 টাকা নৌকা ভাড়া নেবে এবং এখানে চর আবদুল্লাহ এসে আপনারা আধা ঘন্টা ঘুরতে পারবেন। তাদের ওই নৌকা আপনাদের নিয়ে যাবে চর আলেকজান্ডার। সত্যি এটা বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে চর আবদুল্লাহ খুব সুন্দর পরিবেশ। আপনারা এখানে আসে চরটি ঘুরে দেখতে পারেন। আজকে এখানে আমাদের সঙ্গে অনেক পরিবার লোকজন এবং বেশ অনেক লোক এখানে ঘুরতেছে। সুন্দর পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে 2টা নৌকা দাঁড়িয়ে আছে। এখন আরেকটা নৌকা আসলো। অসংখ্য লোক এখানে, প্রায় কয়েকশো লোক। সুন্দর পরিবেশ, মেঘনা নদীর মাঝখানে চর আবদুল্লাহ। সুন্দর মনোরম পরিবেশ। পরন্ত বিকালে অসংখ্য লোক এখানে বেড়াইতে আসছে। আপনারা অবশ্যই চর আবদুল্লাহ বেড়াইতে আসবেন। চর আলেকজান্ডার থেকে খুব সহজে আসা যায় এখানে। চর আবদুল্লাহ প্রায় 20 মিনিটের বেশি ঘোরাঘুরি করলাম। এখানে আমাদেরকে সময় দেওয়া হয়েছে 30 মিনিট। তাই এখন আমাদের যাওয়ার পালা। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আমরা এখন চর আলেকজান্ডার উদ্দেশ্যে রওনা করব। এখন আমরা আস্তে আস্তে নৌকা উঠবো। আছে আছে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। সাতনালা ব্লক। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। সাতনালা ব্লক। হ্যাঁ, ইনশাল্লাহ। দেখ, চর আবদুল্লাহ ঘোরাঘুরি শেষে যে যার মতো করে অন্যান্য নৌকার যাত্রীরাও নৌকায় ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং দায়িত্বরতরা ঘুরতে আসা সকলের খোঁজখবর রাখছেন। নৌকার মালিকের বেঁধে দেওয়া 30 মিনিট শেষ হওয়ার সাথে সাথেই চর আবদুল্লাহ যারা ভ্রমণ করতে আসছেন তাদের সবাইকে নৌকার কাছাকাছি এসে নৌকায় ওঠার জন্য অনুরোধ করা হয়। আজকে আমাদের নৌকাটি সন্ধ্যার কিছু আগ মুহূর্তে চর আবদুল্লাহ আসার কারণে খুব অল্প সময়ের মধ্যেই সন্ধ্যা নেমে আসে। ফলে আমাদের নৌকাটি সন্ধ্যার পরে চর আবদুল্লাহ থেকে চর আলেকজান্ডারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সন্ধ্যার পর রাতের অন্ধকারে মেঘনা নদীর উপর দিয়ে বয়ে চলছে আমাদের নৌকাটি চর আলেকজান্ডারের উদ্দেশ্যে। নৌকার যাত্রীরা রাতের অন্ধকারে মেঘনা নদীর সুন্দর দৃশ্য উপভোগ করছেন। চর আবদুল্লাহ ভ্রমণের সুন্দর মুহূর্তগুলোকে আকর্ষণীয় করে রাখার জন্য কিছু নৌকার যাত্রীদের মুখে আবারও গানের সুর বাজতে শুরু করলো।
নৌকার সামনে দাঁড়িয়ে দল বেঁধে পুরো সময়টাই তারা সুরে সুরে মাতিয়ে রাখলো আজকের ভ্রমণটা। বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো এক পর্বে। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।